সাবধানে থেকো। আমরা এখন আসি, কেমন? ভোলে বাবার অনেক আশীর্বাদ, বুঝলি? ফাইনালি এই টেনশনটা একটু কমলো, রিলিফ। সত্যি বাবা, যা ভয় পাইয়ে দিয়েছিল না, সত্যি একদম আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল। মেয়েটার পুরো কই মাছের প্রাণ, গুলি খেয়েও মরল না। এই আপদ যে কবে দূর হবে। চলো যাই। কি হলো, তুমি যাবে না? পারো, তোরা যা, আমি একটু পার্বতীর সাথে দেখা করে আসি। পার্বতী দিদির সঙ্গে দেখা করে আসবে, বুঝতে পেরেছি। ওর সঙ্গে দেখা করতে যাওয়া মানে তো তুমি ওকে বকাবকি করবে। দেখো, ওর শরীরটা কিন্তু খারাপ, ওকে একদম বকাবকি করবে না তুমি, ঠিক আছে? না, বকবো না। ঠিক আছে, আমি আসি, তুমি এসো। হ্যাঁ, আমি তোমাকে সরি বলতে এসেছি পার্বতী। তুমি কেন সরি বলছো আমাকে? আমার তো পুকুরের থেকে যাওয়ার কথা ছিল, আপনার জীবন থেকে সরে যাওয়ার কথা ছিল। ভাগ্যের ফেরে আমি আবার আপনার কাঁধে বোঝা হয়ে বসলাম, আবার সেই শহরে ফিরে এলাম। সবাই আমাকে আপনাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলছে। আমার তো অত জোর নেই ওদের কথা অমান্য করা। বাবু, এটা তো আপনার জন্য ঠিক হচ্ছে না, তাই আমি ক্ষমা চাইবো না তো কে চাইবে? আমার জন্য আপনার জীবনে আরো কষ্ট বেড়ে গেল। এর জন্য তো তুমি দায়ী নও পার্বতী। আজকে আমার জীবন বাঁচানোর জন্য তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। আর তুমি নিজের ইচ্ছে শহরে আসোনি, আমি নিয়ে এসেছি তোমাকে। যদি না নিয়ে আসতাম তাহলে তাহলে তোমার প্রাণ বাঁচাতে পারতাম না। আপনার জীবনটা, সেটার কি হবে? আপনি তো তাদেরকে আপনার স্ত্রীর মর্যাদা দিয়েছেন। আমি আপনাকে আমার স্বামী বলে ভাবি। জানি পার্বতী, তুমি আমাকে নিজের স্বামী ভাবো, আমি পারোকে নিজের স্ত্রী ভাবি। আমি কোনোদিনই তোমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি তো সেটা জানি সবুটা বাবু, কিন্তু কি করবো বলুন তো? আমি তো গ্রামের হাওয়া বাতাসে বড় হয়েছি। আমাদের গ্রামের পুরুষ মানুষরা গ্রামের ভিটে মাটি ছেড়ে যেমন কখনো বেরোতে পারে না, সেরকমই গ্রামের মেয়েদের স্মৃতিতে সিঁদুর উঠে গেলে ওরা সেটাকে অস্বীকার করতে পারে না। সারা জীবন সেই স্মৃতির সিঁদুরটা ধরে আঁকড়ে বেঁচে থাকে। এটাই রীতি। আর আমি তো এই রীতির বাইরে কিছু বুঝতে পারি না সবুজ। কিন্তু আমি জানি যে আমার এই স্মৃতির সিঁদুর আপনার জীবনে সুখের পথে কাটায় দাঁড়িয়েছে। আপনাকে আমার চোখের সামনে কষ্টে ছটফট করতে দেখে কি আমি শান্তিতে থাকতে পারবো? এই সিঁদুর যে স্বামীর মঙ্গল কামনা করার জন্য পড়া, ভোলে বাবার সিঁদুর সংরক্ষণ করার জন্য সতীমা নিজের দেহত্যাগ পর্যন্ত করে দিল। আর আমি সেখানেই আটকে যাই। আমি জানি আমাদের এই বিয়েটা আপনাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো, কিন্তু আমার কাছে তো এই বিয়েটাই সবসময় পার্বতী, আমি এই জন্মে পারো ছাড়া আর কারোর হতে পারবো না। তোমাকে আমি মেনে নিতে পারবো না।
কিন্তু আমি তোমাকে বাধাও দেব না। তুমি তোমার বিশ্বাসকে আঁকড়ে ধরে বাঁচো, আমি তোমাকে বাধা দেব না। আমি কোনোদিন নিজের টাকা ফলের বাঁধবো কোনোদিনও ছিঁড়তে পারবো না সৌরবাবু। এটুকু দয়া করে আমার থেকে কেড়ে নেবেন না। কিন্তু পার্বতী, এই ভয়ঙ্কর সত্যিটা যদি পারো। জানতে পারবে না, তারা কোনোদিন জানতে পারবে না। সঞ্জয়, সঞ্জয়, কি হয়েছে? সঞ্জয়, পার্বতীর গুলি লেগেছে। কি বলছো? কে বললো? তো তরুণদা ফোন করেছিল, উনি আমাকে বললেন। কি করে? আমাদের এক্ষুনি যেতে হবে। কোথায় আছে ও? ওই বিজয় হসপিটালে আছে, এক্ষুনি যেতে হবে আমাদের। চলো চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা, মা তুমি কেন বিছানা থেকে উঠে এসেছো? ডাক্তার না তোমাকে বেড রেস্ট দিয়েছে? উঠে আসতে বাধ্য হলাম। কথার উত্তর দিলে না যে। কোথায় যাচ্ছ? মা, পার্বতীর গুলি লেগেছে, ও হসপিটালে ভর্তি আছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে একবার। পার্বতী? তার মানে ওই বাড়ির কাজের মেয়েটা? ও কাজের মেয়ে নয় মা, তুমি ওর আসল পরিচয় জানো না। ও আমার নিজের মেয়ে, আমার নিজের মেয়ে। হ্যাঁ, ওই মেয়েটা হসপিটালে ভর্তি আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। না, যাবে না। মানে যাবো না? মানে কেন যাবো না? কেন যাবে? ও কে হয় তোমাদের? পারো শ্বশুর বাড়ির একটা কাজের মেয়ে। তার গুলি লেগেছে না কি হয়েছে, তার জন্য তোমাদের এত উতলা হওয়ার কারণ তো আমি কিচ্ছু বুঝতে পারছি। ও মা, পার্বতী কাজের মেয়ে হলেও ও তো আমাদের পরিবারের একজন হয়ে গেছে এখন। আমাদের বড্ড আপন মা, আমাদের নিজের মেয়ের মতো। কাজের মেয়ে নাকি আবার নিজের মেয়ের মতো? রাবেশ, নিজের মেয়ে আর মেয়ের মতো এই দুটোর মধ্যে অনেকটা ফারাক আছে। বোকা বোকা কথা বলো না তুমি। তুমি কখনো আমার কথা শুনোনি, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েছো। তার জন্য নিজের জীবনের উন্নতির পথটা এইভাবে বন্ধ করে দিয়েছো। এখন আমার নাতনির জীবনটার মধ্যে তুমি ঢুকতে যেও না। একটা কাজের মেয়েকে এত প্রেফারেন্স দেবার কি আছে, আমি তার তো কোনো মানে খুঁজে পাচ্ছি না। মা, এটা তুমি কি বলছো? আমি ঠিক বলছি। কাজের লোক আর নিজের লোকের মধ্যে ফারাক আছে। মুড়ি মুড়কি এক করে দিও না। হসপিটালে নিশ্চয়ই পারো শ্বশুর বাড়ির লোকেরা যাবে, গিয়ে নিশ্চয়ই প্রচুর আদিক্ষেতা করবে। তোমরাও গিয়ে যেন আদিক্ষেতা শুরু করে দিও না। আমি ভেবে পাচ্ছি না মানুষ কি করে এত কঠোর হতে পারে। বাহ, ঋতুজা, তোমার স্বামী যে খুব রিয়াক্ট করছে, কি ব্যাপার? তোমার সঙ্গে মেয়েটির সম্পর্ক কি? ঋতুজা, এত চোখের জল ফেলার তো কিচ্ছু হয়নি। মরে তো নি, বেঁচে তো আছে।
এবার থেমে যান, চলে এসো ঋতুজা।